ফোনে তো সবকিছু রেকর্ড করেছিলাম রে। এটার ব্যাটারি শেষ হয়ে গেছে। অর্জুন, আমার কথা শোন অর্জুন, সুনেত্রাকে সাহায্য কর। কাকিমা প্লিজ, তুমি ফোনে রেকর্ড করেছো আর এখন ব্যাটারি নেই? এই সব ড্রামা। তুমি প্লিজ মন খারাপ করো না। তুমি যে আমার কথা ভেবে এইখানে এসেছো সেটাই অনেক। অর্জুন, তুমি আমার কথাটা একবার শোনো। দেখো উনিও এসেছেন এখানে, তার মানে ভেবে দেখো কিছু তো ব্যাপার আছে। একবার বোঝার চেষ্টা করো। একবার অন্তত এই বইটা পড়ে দেখো, হয়তো তোমার সব মনেও পড়তে পারে। বই বই বই, ঠিক আছে দাও দেখছি। এসব কি লেখা আছে সুনেত্রা? কোন ভাষাতে লেখা আছে? এ কেমন ভাষা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বইটা আমি কি করে পড়বো? অর্জুন, অর্জুন প্লিজ, আমার কথাটা বোঝার তুমি একবার চেষ্টা করো। একবার পড়ার চেষ্টা তো করো। থামো সুনেত্রা, তোমার ড্রামা বন্ধ করো। তোমাকে আমি বললাম না, যেই বইয়ের ভাষা আমি বুঝছি না সেটাকে আমি পড়বো কি করে? অর্জুন, অর্জুন প্লিজ, অর্জুন শোনো, একবার চেষ্টা করো। অর্জুন, সুনেত্রা, আমাকে ক্ষমা করে দাও সুনেত্রা, আমি খুব বড় ভুল করেছি। অর্জুন ওঠো। চলো বলে আমার সব মনে পড়েছে সুনেত্রা, আমার অতীত সবটা মনে পড়েছে। তোমাকে চাই ঝলসানো রাতের এ পোড়া বরাতে, তুমি আমার অন্ধকার আর রোশনাই। কার্নিশে আলতা মাখানো দিনেরা ডলে পরে রাতে, তারপরে রাত্রি জাগানো, বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু
সেই মেঘেতে যাই বেড়াতে যাই। আমি এখানেই আমার যোগ্যতার প্রমাণ দিয়েছিলাম। জন্ম জন্মান্তরের বন্ধনের প্রতিজ্ঞা নিয়েছিলাম এখানেই, সুনেত্রা। কথা করি কিন্তু তোমার সাথে আমি খুব অন্যায় করেছি, সুনেত্রা। আমি তোমায় সন্দেহ করেছি, ঘৃণা করেছি। আমি এখন আমাদের সত্যিটা জানি, তাই আমাকে ক্ষমা করো, সুনেত্রা। অর্জুন, দয়া করে আমার কাছে ক্ষমা চেও না। এতে তোমার কোনো ভুল নেই। ওরা সবাই নাটক করছিল। তুমি চিন্তা করো না, সুনেত্রা। আমি কর্ণকে শেষ করবই। ওকে আমি নিজের হাতে কঠিন শাস্তি দেব। অর্জুন, কোথায় যাচ্ছ তুমি? তাড়াহুড়ো করো না, মাথা ঠান্ডা করো। এখন কর্ণকে আমরা হারাতে পারবো না। এই মুহূর্তে ওর মধ্যে আসরিক শক্তি অত্যধিক পরিমাণে শক্তিশালী। এখন তুমি ওর সামনে গেলে ও তোমাকে প্রাণে মেরেও ফেলতে পারে। আর আমার কাছে তোমার প্রাণ অমূল্য। অর্জুন, তোমার কোনো ক্ষতি আমি হতে দিতে পারবো না অর্জুন। কিন্তু সুনেত্রা, ওই অসুরকে আমরা শেষ করব কি করে? সেই কাজটা এত সহজ হবে না অর্জুন। আমি যে কতবার ওই অসুরকে হত্যা করার চেষ্টা করেছি তা আমিও জানি না, কিন্তু ওকে মারা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে একটা কথা আমি বুঝতে পেরেছি, ওই অসুরকে আমরা একা একা মারতে পারবো না। তুমি তুমি কি বলতে চাইছো, সুনেত্রা? ও কেন সহজে মরবে না? তার কারণ হলো কর্ণের প্রাণ ওর শরীরের মধ্যে নেই। মানে? কর্ণ আর ওর মার কথা আমি শুনেছিলাম। ওর মা কর্ণের প্রাণ কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে রেখে দিয়েছে অর্জুন। কর্ণের মা কর্ণের থেকেও অনেক বেশি বিপজ্জনক অর্জুন। রমা বৌদি ভীষণ চালাক। এখন কি করব সুনেত্রা? আমিও তো সেই বিষয় নিয়েই চিন্তা করে চলেছি। ত্রিপুরা পূর্ণিমার আর মাত্র 15 দিন বাকি। তার মধ্যে ওই অসুরকে যে করেই হোক আমায় হত্যা করতেই হবে। আর একটা বিষয় অর্জুন, এখন এই পরিস্থিতিতে তোমার যে গত জন্মের কথা মনে পড়ে গেছে, সেটা তুমি ওদের কাউকে বুঝতে দেবে না। বুঝতে পেরেছি সুনেত্রা। আমি এমন ড্রামা করব যে যেন আমার কিছু মনে নেই আর আমি কিছুই জানি না। আমাদের সাথে স্বয়ং পরমেশ্বরের আশীর্বাদ আছে অর্জুন। সেই জন্য তোমার একদম সঠিক সময় সব কথা মনে পড়ে গেছে। এখন আমাদের একটাই লক্ষ্য, কর্ণ। কর্ণের প্রাণ এখন ঠিক কোথায় লুকোনো আছে সেটা আমাদের খুব সাবধানে খুঁজে বের করতে হবে। সে না হয় ঠিক আছে, কিন্তু ওরা দুজন যে চক্রান্ত করে তোমাদের মারতে চাইছে সেটা থেকে কি করে রক্ষা পাবে? এখানে অর্জুন এসেছে ওদের জন্য নাগমণি নিয়ে যেতে। এবার যদি বাড়ি গিয়ে অর্জুন নাগমণি না দিতে পারে, তাহলে ওদের কাছে অর্জুন কি উত্তর দেবে? এবার অর্জুন গিয়ে ওদের কি সমাধান দেখাবে?
আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? অর্জুন আসছে না কেন এখনো? আমি আর ধৈর্য ধরতে পারবো না। সুনেত্রা আবার কোনো প্ল্যান করেনি তো? কাম অন মম, জাস্ট রিল্যাক্স। এই, কেমন করে রিল্যাক্স করবো বলতো? নাগমণি আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ তা তো তুই জানিস। তা না হলে তুই এই জগৎকে শাসন করবি কি করে? নাগমণি এনে দেবে বলে প্রমিস করেছিল। ও নিজের কথাটা রাখবে তো? কিচ্ছু বুঝতে পারছি না। মম, তুমি বেকার চিন্তা করছো। আমরা অবশ্যই নাগমণি পাবো মম। অর্জুন আসছে। আরে অর্জুন, মাই ব্রাদার, মাই ফ্রেন্ড। তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? নাগমণি এনেছিস? কোথায় আছে বল? আরে আমাকে দে। ওটা দেখবো বলে আমার আর তর সইছে না, সত্যি বলছি। আমাকে দে। কোথায় রেখেছিস আমাকে বল। অর্জুন, কাম অন, কোথায় রেখেছিস বল। নাগমণি দে। সরি কর্ণ, ওই নাগমণিটা আমি কিছুতেই আনতে পারলাম না। কেন কেন আনতে পারলি না? কি হলো বল অর্জুন। বড় মা, আমরা সেই মন্দিরে গিয়েছিলাম, তারপর সুনেত্রা ওই নাগমণিটাকে সাথে করে নিয়েও এলো। আর ঠিক তখনই আমি ওটা যখন নিতে গেলাম, তখন হঠাৎ আমার ছায়াটা হঠাৎ নাগমণির ওপরে গিয়ে পড়লো, আর সাথে সাথে সেটা ভেতরে চলে গেল। এসব কি বলছিস অর্জুন? তুই নাগমণি স্পর্শ করিসনি? তোর ছায়া পড়লে সেটা কি করে ভেতরে চলে যায়? কি বলছিস, সেটা কি করে সম্ভব হতে পারে? অর্জুন, তুই যা বলছিস আমি কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না বড় মা। সেই নাগমণিটা কেন ফিরে গেল সেটা আমি সুনেত্রাকে জিজ্ঞেস করেছি, কিন্তু ও তখন একটা গল্প শুরু করলো। তাই নাকি? শোন অর্জুন, যা ঘটেছে সব ক্লিয়ার করে বল। এটা খুব ইম্পর্টেন্ট কথা। সে অনেক বড় গল্প, বলতে অনেকক্ষণ সময় লাগবে। আমি যতক্ষণ পর্যন্ত ওকে আপন করব না, ততক্ষণ ওই নাগমণি ও আমার হাতে কোনোভাবেই আসতে দেবে না বড় মা। আমার যদি সেই নাগমণি চাই, তাহলে আমায় সুনেত্রাকে যে করেই হোক গ্রহণ করতে হবে। বড় মা, তুমি সবসময় ঠিকই বলতে, ওই সুনেত্রা অত্যন্ত চালাক, কিন্তু এমন একটা চিটারকে আমি কি করে ভালোবাসবো? তুমিই বলো বড় মা। আর আমি আমার পরিবারকে আর আমার আত্মীয়কে কোনো বিপদে ফেলতে চাই না। তোমাদেরকে আমি কি না কষ্ট দেব, সেটা সেটা আমি হতে দিতে পারি না। কয়েকদিন সুনেত্রার সাথে প্রেমের নাটক করলে এই সমস্ত কিছু হয়ে যাবে। একটু তোকে নাটক করতে হবে শুধু। ভালোবাসা নাটক করব আমার দ্বারা হবে না। আমি এমন মানুষই না কর্ণ। আর আমি যদি ড্রামাটা করিও, তাতে কি এসে যাবে কর্ণ? ড্রামাটা হয়তো সুনেত্রার ওপর কাজ করবে, কিন্তু নাগমণির ওপরে তো করবে না। আমার যদি ছায়াও পড়ে, তাহলে সেই নাগমণি ভেতরে চলে যাবে। তাহলে এখন আমরা কি করব? আমি এখন কি করব? কোনো উপায় তো খুঁজে পাচ্ছি না আমি। তোর কাছে এর উপায় আছে। তুই তুই সুনেত্রাকে গ্রহণ কর। কিন্তু বড় মা, আমি সেটা করতে পারবো না। আমি সুনেত্রাকে আমার মনে কোনোদিনও জায়গা দিতে পারবো না বড় মা। অর্জুন, আমাদের কাছে কিন্তু আর কোনো রাস্তা নেই। সেটা কখনোই সম্ভব না বড় মা। এই সংসারে অসম্ভব বলে কিছু নেই অর্জুন। একটা কাজ কর, সুনেত্রাকে নিয়ে তুই কোথাও একটু ঘুরে আয়, ওর সাথে একটু সময় কাটা। না বড় মা,
তুমি যা বলবে আমি করব, কিন্তু সুনেত্রার সাথে আমি কোথাও যেতে পারবো না। এক সেকেন্ডও আমি ওর সাথে থাকবো না। অর্জুন, আমি কেন বলছি সেটা একটু বুঝতে চেষ্টা কর। আমাদের ভালো না লাগতে পারে, কিন্তু যাদের ভালোবাসি তাদের জন্য কিছু করতে হয়। সুনেত্রার সাথে তোর কিরকম সম্পর্ক তা আমি জানি। সুনেত্রার কাছে থাকা কষ্টকর, কিন্তু সেটা অসম্ভব নয় রে। দয়া করে আমার কথাটা বুঝতে চেষ্টা কর অর্জুন। ওই নাগমণি না পেলে সুনেত্রা সর্বনাশ করে দেবে। তোর ভাইকে সুনেত্রা মেরে ফেলবে। তুই কি ওর মৃত্যু দেখতে চাইছিস? অর্জুন, তুই শুধু নাগমণির ওপর দৃষ্টি রাখ। আমার চিন্তা তোকে করতে হবে না। আমার প্রাণ আমার মধ্যে নেই, মম অন্য জায়গায় রেখেছে। তুই কি বলছিস এসব কর্ণ? তুই আমার সামনে দাঁড়িয়ে, অথচ তোর প্রাণ অন্য জায়গায় আছে। তুই এটা কিভাবে সম্ভব? আসলে অর্জুন, তুই এখন ওসব কথা ছাড় বাবা। তুই এখন সুনেত্রাকে কি করে মনে জায়গা দিবি সেই কথা ভাব। সেটাই এখন ইম্পর্ট্যান্ট। ঠিক আছে বড় মা, আমি চেষ্টা করে দেখব। একটা বার তো চেষ্টা আমায় করে দেখতেই হবে। তুমি ঠিকই বলছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই এখন যা। আরে, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর প্রাণ কোথায় আছে সে কথা অর্জুনকে বলার কি দরকার? তোর প্রাণ যে আলাদা জায়গায় আছে সেটা নিয়ে সুনেত্রারও সন্দেহ আছে। তোর প্রাণ কোথায় আছে সেটা আমি আর ওই তান্ত্রিক জানে। এ বিষয়ে আর কেউ কিচ্ছু জানে না। কিছু বলার আগে ভেবে চিন্তে কথা বল। মম, অর্জুন জানলে তাতে কি এসে যাবে? তুমি এত চিন্তা করো না। তুমি আমার জন্য এত কেন টেনশন করছো? তুই সেটা বুঝবি না কর্ণ। ওই নাগমণি যতক্ষণ না আমার হাতে আসছে ততক্ষণ আমি টেনশনে আছি। ঠিক আছে, তুই কাউকে আর কিচ্ছু বলবি না, বুঝলি? ওকে মম, ওকে, রিল্যাক্স। সুনেত্রা, আমরা যা প্ল্যান করেছিলাম একদম সেইভাবেই সবকিছু হচ্ছে। ওরা দুজনে মিলে আমি যা যা এতক্ষণ ধরে বললাম সব বিশ্বাস করে নিল। ওদের আমি বিশ্বাস করিয়েছি যে তোমার সাথে থাকতে আমি ইচ্ছুক নই। এখন আমরা কর্ণের প্রাণ কোথায় আছে সেটা সহজেই জানতে পারবো। কি হলো সুনেত্রা? ভয় করছে অর্জুন। এই যুদ্ধে গত প্রত্যেক জন্মে আমরা হেরে গেছি। প্রত্যেক জন্মে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এটাই আমাদের শেষ জন্ম। কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। এই জন্মে কর্ণের সামনে কি করে দাঁড়াবো? ওকে কি করে হত্যা করব আমরা? নাগমণিকে কি করে রক্ষা করব? মানব জাতিকে কি করে রক্ষা করব অর্জুন? সুনেত্রা, এত চিন্তা করো না তুমি, রিল্যাক্স। এই জন্মের লড়াইয়ে আমাদের একসাথে লড়তে হবে। সব সমস্যাকে একসাথে আমরা টেনশন ফ্রি হয়ে হ্যান্ডেল করব। চলো বলে ফেলি কত কথা কলি, সব কষ্টের মুখোমুখি হয়ে দুজন আদর্শ জীবন সঙ্গীর মতো একসাথে লড়াই করব। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই।
সেই মেঘেতে যাই বেড়াতে